हाई फ्रेंड्स गुड आफ्टरनून आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। तो छेलेरा स्कूले गेछिलो, स्कूले आमी दिए एसेछि, ओर बाबा निये आसते गेছে। तो गतकाल ओरा चुलगुली केटेছে, एबार पुजोर समय चुलगुली बड़ बड़ हये गेছে, चुलगुली काटिয়েছে। आजके स्कूले একটা ইনসিডেন্ট ঘটে গেছে। এবার প্রতিবারই প্রায় আমিই চুল কাটিয়ে নিয়ে এসেছি, এইবার ওর বাবা কাটাতে গেছে, মানে কয়েকবার ওর বাবা গেছে, এইবার ওর বাবা গেছে, এবার চুল কাটিয়ে নিয়ে এসে। যাই হোক কালকে তো আর স্কুল ছিল না, কালকে সানডে ছিল, চুল টুলগুলি কাটিয়ে নিয়ে আসা হচ্ছে। আজ স্কুলে গেছে, স্কুল থেকে ওর বাবা ছুটি হয়ে নিয়ে এসে গেছে। তা চুলের এই অবস্থা, এই যে দেখছো চুলের এই অবস্থা, এই অবস্থা সামনের দিকটা একটু বড় বড় রয়েছে। এখন স্কুলে ছুটি হওয়ার সময় ওদেরকে বলে ওর বাবাকে বলেছে যে চুলগুলি একদম ছোটো 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 করে কাটাতে। ওর বাবা বড় বোনকে কাটাতে নিয়ে গেছে, ঘ্যাটো ঘ্যাটো করেই যাচ্ছে, ক্যাকা করে যাচ্ছে। তো এই ছোটো ছেলে দোকানে ভিড় বলে ছোটো ছেলে আবার এসছে এই চুল কাটাতে, এই অবস্থা। তো এই এখন এই অবস্থা চুলটার। এই যে কালকে যে চুল কেটে এসে এই সামনেটা একটু বড়, জাস্ট খুব একটা লাগছে না, পেছন দিকটা এরকম করে কাটা হচ্ছে। তাই স্যার বলছে যে এরকম চুল রাখা যাবে না। চিৎকার করছে এই ছেলে এখন দৌড়াচ্ছে চুলগুলি কেটে নিয়ে আসবো। আজকে আমাদের একটু বেরাবারও আছে, তা আমি রান্নাবাড়ি প্রায় অনেকটা সেরে নিয়ে এসেছি। জাস্ট এখানে একটু আর একটাই তরকারি আছে, তরকারিটা বসিয়ে নেব। এই যে বড় ছেলে আসছে, আজকে এই অবস্থা যেরকম দেখালাম ছোটো ছেলের ওই সামনের দিকটা একটু বড় ছিল, জাস্ট সেলাইটা একটু বড় ছিল, সেটা স্কুল থেকে না করে দিয়েছে। এই আবার ছোট করে দিয়েছে, ছোট করে কাটিয়ে এই ওর বাবা নিয়ে গিয়ে ছোট করে কাটিয়ে দিয়েছে। আর বড় ছেলে তো চুল কেটে এসছে, আর ছোটো ছেলেকে আবার নিয়ে গেছে, এই হচ্ছে তাড়না। তাই তোমরা চিন্তা করতে পারছি স্কুলে কী অবস্থা। আমি বারবারই বলেছিলাম কোনো রকম কিছু করিস না, নর্মাল চুল কেটেছে, বাবা কাটিয়েছে আর এই অবস্থা। তাই যেটা বলছিলাম আজকে আমাদের একটুখানি বাইরে যাওয়ার আছে, মানে বিকালে একটু বেরাবার আছে পুজোর কেনাকাটি করার জন্য, যার জন্যই রান্নাবাড়ি আজকে তাড়াতাড়ি সেরেছে। আর যেহেতু ওর বাবা মাসের প্রথমে 2 দিন ছুটি নিয়েছে, আজকের আর কালকে, তো বিকালে বেরাবো বলে। যাই হোক বাইরের ওয়েদার আজকে মোটামুটি একটু আছে। ছেলে জল করে রেখেছিলাম, এসে তো জল খেতেও পারিনি। যাই হোক এখন একটু দিয়ে দিই, করে জল করে রেখেছিলাম, খেয়ে নিই। চুলটা দেখি কাটা হয়েছে। এই আজকে মেনু সাজিয়েছি তাড়াহুড়ো, যেহেতু আজকে বিকালে বেরাবার আছে, ছেলেদের ভাতও মেখে দিয়েছি, ভাবলাম আমাদের সাথে সে মেনুটা শেয়ার করে দিই। পটল ভেজেছি, এই 2 ছেলের পাতে দেখতেই পাচ্ছি পটল ভাজা, পটল ভেজেছি। আর আগের দিনে ধোকা ছিল কিছুটা তুলে রেখেছিলাম, সেটাই পেঁয়াজ রসুন দিয়ে একটু গ্রেভি টাইপের করে দিয়েছি। আর এখানে পটল আলু কুমড়ো দিয়ে একটা ছক্কার মতন করেছি। এখানে মুসুর মিশিয়ে তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে একটা ডাল করেছি। যেহেতু একটু বিকালবেলা তাড়াতাড়ি আজকে বেরাবার আছে মার্কেটে, তো এই দিকে আর বেশি রান্নার দিকে বেশি ঝুঁকি নেই কোনো রকম। আজকে মাসের শেষ, তাড়াহুড়া করে যাচ্ছে রান্নাটাকে সেরেছি, এবার এদেরকে খাইয়ে তুলে দেবো। বিকালে আবার বেরাবার আছে, আমিও স্নান টান করে নেবো। ও গেছে ব্যাংকে, চলো ওদেরকে খাইয়ে দিয়ে দিই। ছেলেদের নিয়ে বেরিয়ে গেছি, আগে ঘর দুয়ার একটু ঝাড়পোছ করা ছিল, করে ঠুরে তারপর একটু খেয়ে দিয়ে বসেছিলাম। 8 ঘন্টা পরেই এখন বেরাচ্ছি, ওদের নিয়ে দেখি গড়িয়াতে ছেলে যাচ্ছে, আগে ওর বাবা, তো পেছন পেছন দেখি। এখান দিয়ে হয়তো অটো ধরবো, অটো ধরে তারপরে কত দূর যাওয়া যায় দেখি।
5 ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে নাকি ছোট বড়? আচ্ছা ঠিক আছে। ভালো এই শোরুম থেকে বেরিয়ে গেছি, যার যে জুতো যা কেনা ছিল মোটামুটি কিনে বেরিয়ে গেছি। তারপরে বেরিয়ে গিয়ে ওর বাবা তো মানে তোমরা আগের ব্লগও অনেক সময় দেখেই থাকবে যে বাইরের কিছু কিছু খাবার খেতে ওর বাবা ভীষণ পছন্দ করে, বিশেষ করে ভাজাভুজি খাবারগুলি। তো এইখানে ঘটি গরম ছিল, সামনে দেখেছে ঘটি গরম, তো দুটো ঘটি গরম নিয়ে এসেছি। একটা ঘটি গরম ছেলেকে দিয়ে 2 ছেলেকে দিয়েছে, আর একটা ঘটি গরম আমাদের 2 জন। আর আমি তো এইসব একটু কমই খাই, যাই হোক ওরা মানে ছোট ছেলে আর বাবা খুব ভালো খায়। যাই হোক এই কিনে খেয়ে তারপরে বললো চলো একটু হাঁটি, হেঁটে আবার আর বাদ বাকি যেগুলি জিনিস কেনার আছে সেগুলি আবার কিনবো। ঘুটি গরম খেতে 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 আসছে হাঁটতে হাঁটতে, এবার চায়ের দোকান খুঁজছে চারিদিকে, একটা চায়ের দোকান পাইনি। তো খানিকটা আগে গিয়ে তারপরে দেখলে একটা চায়ের দোকান, বিশেষ করে আমরা একটু বেলা করে বেরিয়েছিলাম, মোস্ট প্রবলি একটু দোকান পয়সা বন্ধ হয়ে আসছিলো। তো যাই হোক একটা চায়ের দোকান দেখেছি, এবার চা না খেলে তো হবে না, এত গরম গরম চা খায় না বাড়িতেও তাই, মানে ধোয়া উঠছে সেরকম টাইপের চাও চায় আর খেতেও চায়। আর আমার এইখানেই -পয়েন্ট ডিসপুট পয়েন্ট, কারণ আমি একদমই ঠান্ডা চা খাই, আমি এইভাবে গরম চা খেতেই পাই না। যাই হোক সঙ্গ দিতে তো হয়, তা ও একটা চা নিয়েছে আর আমাকেও দিয়েছে। বললাম চা খাবো না, এত গরমের মধ্যে গরম চা খাবোই না। তারপর বললো না নাও, তো আমিও 1 কাপ চা নিয়েছি, তার থেকে আবার খানিকটা ঠান্ডা করতে হতো, আর ওইভাবে কি ঠান্ডা করা যায় কি রাস্তাঘাটে। তা আমি খানিকটা অর্ধেক চা দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা কোনো রকম খেয়ে আবার বললো তো ছেলেদের শার্ট কেনা হয়েছে, গেঞ্জি নেবো, শার্ট বা গেঞ্জি কিছু একটা নেবো। তো এরকম করে প্ল্যান, তো চা খাওয়া হয়ে গেছে, চলো এবার যাই দেখি কোনো একটা মলে ঢুকে যাবো ভাবছি, বা বাইরে থেকে না দেখি কোনো একটা মলে ঢুকে যাই, ওখানে থেকে বেছে কুচে দুটো গেঞ্জি বা শার্ট যাই হোক কিছু একটা নিয়ে নেবো। তো চলে সঙ্গে থাকো। হ্যাঁ তাই না, রাস্তার মধ্যে দেখলাম এটা টেরাকোটার সব জিনিসপত্র পাওয়া যায় না, বিশেষ করে শান্তিনিকেতনে এইসব জিনিসপত্রগুলি না বেশ পাওয়া যায়, আমার ভীষণ ভালো লাগে। সবসময় দেখলে হাতের কাছে পাওয়াও যায় না। যাই হোক আমার একটা মাথার কাঁটা দেখছিলাম, ওগুলি বেশ আমার ভালো লাগছিলো, নানান রকম ছিল, তার মধ্যে কোনো একটা আমি একটু বেছে নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা বেছে নেওয়া, তার আমার ছোটো ছেলে মানে ভীষণ বদমাইশি বানাচ্ছে, এটা হাত দিতে বারণ করছে, ওটা হাতে ওটাই হাত দিয়ে যাচ্ছে। যাই হোক কাঁটাটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি বললাম দেরি হয়ে গেছে, ওর বাবাও রাগারাগি করছে, এবার তো রাত্রি হয়ে গেছে, চলো একটা কিছু মলে ঢুকে যাই। তো যাই হোক কাঁটাটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার মলে ঢুকি চলো। তো এই হাতে হাতে ঢুকে গেছি বাজার কলকাতায়, বেশ এখন মানে 9:20 বেজে গেছে। যাই হোক এখানে চটপট করে একটু দেখিনি কী নেবো না নেবো, মানে বিশেষ করে 2 ছেলের জিনিস নেওয়ার আছে, এখানে একটু দেখি এখানে কতটা কী পছন্দ হয়। তারপরে তো এরপরে আবার এম বাজার রয়েছে এখানে পাশে, যদি এখান দিয়ে পছন্দ হয়ে যাবে যে এখান দিয়েই নিয়ে নেবো, আর যদি না পছন্দ হয় তাহলে পরের মলটায় ঢুকবো। চলো তাহলে দেখে নিই কী আছে না আছে। তো যাই হোক ফার্স্ট ফ্লোরে দেখলাম এখানে বয়েজ কাউন্টার, মানে হ্যাঁ কিডস বয়েজ কাউন্টার নেই, আমাকে বললো ফার্স্ট ফ্লোরে যেতে, ফার্স্ট ফ্লোরে চলো যাচ্ছি। কিন্তু আমার না খুব একটা এখানে ঘুরে ঘুরে খুব একটা পছন্দ হলো না জিনিসপত্র, মানে আমি যেরকম ধরনের চাইছিলাম ওদের হালকার মধ্যে টি শার্ট বা মানে শার্ট একটু অন্যরকম টাইপের, তো দেখলাম খুব একটা নেই। তাই ওর বাবাকে বলা করছিলাম যে এখানে তো খুব একটা আমার পছন্দ হলো না। তো ওর বাবা বলছে পছন্দ হলো না যখন চলে বাদ দাও, জোর করে তো নিয়ে লাভ নেই, পরেরটাই যাই তাহলে। তো এই বাজার কলকাতা থেকে বেরিয়ে গিয়ে তারপরে এখানে এম বাজার আছে পাশে, ওখানেই ঢুকেছি। প্রায় না এখন 10টা বাজে, মানে 10টা বাজে 5 মিনিট বাকি আছে। তা যাই হোক ঢুকে মানে একটু দেখতে না দেখতে মানে নিচের দিকে অ্যানাউন্সমেন্ট করছে ক্যাশ কাউন্টার থেকে যে যারা যারা রয়েছেন তাড়াতাড়ি করে কাস্টমাররা বিল করিয়ে নিন। বিল করিয়ে নেওয়ার পর তো আর বেশিক্ষণ কিছু দেখা যাবে না, নাকি 10টা বেজে গেছে। তো আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 10টা 10 হয়ে গেছে। আমি ভাবলাম মানে পেপারে না কয়েকদিন ধরে সমানে আমি দেখছিলাম পেপারে অ্যাড দিয়েছিলো যে এবার পুজো মিডনাইট
অবধি খোলা থাকবে, সেই মতন আমি ওর বাবাকে বলেও গেলাম চলো যদি দেরি হলেও কোনো লাভ নেই, মিডনাইট অবধি খোলা থাকবে নাচতে নাচতে তো গেলাম। যাই হোক 10টা 10-এর মধ্যেই বলছে ক্যাশ কাউন্টার বন্ধ করে দেবে, ক্যাশ কাউন্টার তাড়াতাড়ি করে বিলিংগুলি করে নিন, তাড়াতাড়ি করে। যাই হোক 2 ছেলের জন্য 2টো আমি টি শার্ট পছন্দ করে নিয়েছি, ওটা নিয়ে হাজব্যান্ড করলাম তুমি গিয়ে লাইনে ক্যাশ কাউন্টারে দাঁড়াও, আমি একটু কিছু দেখিনি। তা দেখতে দেখতে এখানে একটা পারফিউম 2 একটা কন্টেনার আমি নিয়েছি, তারপরে বিলিং হয়ে গেল, তারপরে একটা বক্স রাখা দেখলাম নানা পুজোর সময় তো কাস্টমার টানার জন্য মলগুলি যা করে আর কি, একটা কিছু ছোটোনাটা গিফট এই সেই, এখানে আবার দেখছি লাখপতি হওয়ার গল্প। তো বিলিং দেখে একটা টুপন দিয়েছে, আমিও তার ব্যতিক্রম কেন যাই, আমিও একটা বিলিং দেখিয়ে দিয়েছি, ওদের যা অ্যামাউন্টটা ছিল সে মানে আপ হয়ে গেছে, তো বিলিংটা দেখে একটা টুপন নিয়ে ওটা ফিল আপ করে দিয়েছি। জানি এসব হবে না, ফালতু কথা। তো যাই হোক করে এবার এখান থেকে বেরিয়ে যাই, চলো রাত্রি তো হয়েই গেছে, কেনাকাটি হয়ে গেছে, আজকেও তাও সব শেষ হয়নি, দেখি আর একদিন আসবো। ওর বাবার আর ধৈর্য নেই, কেননা এবার বাড়ি যেতে বলছে পারবে। তো যাই হোক বাপ ছেলে আগে হাঁটছে আর আমরা এখানে চলো তাড়াতাড়ি আগে যাই, তারপর দেখা যাবে। এখন এসে এখানে ঘুগনি খেতে, আর গড়িয়াহাটে এলে এখানে বিখ্যাত, এখানে ঘুগনি খাবে, তো ঘুগনি এখানে দাঁড়িয়েছে, ঘুগনি আনতে গেছে অর্ডার দিয়েছে, আর আমরা এখানে 3 জন মিলে দাঁড়িয়েছি। তাহলে বললো সাইডে দাঁড়াতে, ঘুগনির জন্য দাঁড়াতে, ঘুগনি খেয়ে তারপরে বাড়ি যাবে। যখনই গড়িয়াহাটে আসা হবে আমাদের এখানে ঘুগনি না খেয়ে বাড়ি যাবে, তাই তো। আর গড়িয়াহাটে সিনটা একটু রাস্তার অবস্থা, ছেলে মিলে ঘুগনি খাচ্ছে আর এখানে আমি ঘুগনি নিয়ে দাঁড়িয়ে আছি, প্লেট হাতে ঘুগনি নিয়ে খাচ্ছি, ওই ছোটো ছেলে খাচ্ছে। এই এখন অটো করে চলে যাবো, টানিও মেট্রো পেয়ে যাবে, 10:30 বাজতে যায়, এখনও তো কোনো বাস টাস নেই। দেখি মেট্রো অটো নিয়ে নিয়েছি, এখন টানিগঞ্জ মেট্রো নামি, তারপরে এখান দিয়ে কিছু একটা নিয়ে নেব। রাস্তা পার হচ্ছি, দেখি এখন অটো পাই। আমরা তো টালিগঞ্জে নেমে গেছি, নেমে গিয়ে এবার এখান থেকে অটো নেবো, দেখা যাক। এই বাড়ি ফিরলাম, এখন বাজে রাত্রি 11:15। কেনাকাটি যা হয়েছে তোমাদের পরের ভিডিওতে দেখাচ্ছি। ছেলেদের নিয়ে এখন ফ্রেশ করাবো, জামা কাপড় ছাড়িয়ে রেডি করিয়ে তারপরে খাইয়ে দেয় শোবো। তো আজকের মতন ব্লগটা এখানে রাখলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। বাই, টাটা, গুড নাইট।